জিডিএসের ওয়ার্ক প্রেশার কেমন, জিডিএসের কাজের ধরন কেমন, পোস্টিং কোথায় হয়, ব্রাঞ্চ অফিসে, সাব অফিসে নাকি হেড অফিসে, কতটা টাইম কাজ করতে হয়, স্যালারি কত দেওয়া হয় জানো না, তাই তো? তার জন্য তো আমি আছি। বন্ধুরা, আমরা তো অনেকেই জিডিএসে ফর্ম ফিল আপ করবো বা জিডিএসে আবেদন করব বলে ভাবছি। তোমাদের এক একটা ভিডিওতে আমি 50-60টা করে কমেন্ট পাই, দাদা আমার এত নাম্বার আছে, চান্স পাবো তো? আমার এই নাম্বার আছে, আমি চান্স পাবো তো? কারো 90%, কারো 95%, তো কারো 98, 97 এরকম। আবার কেউ কেউ এমনও কমেন্ট করেছো যাদের হয়তো নাম্বার অনেকটাই কম আছে কিন্তু মনে ইচ্ছেটা অনেক বেশি আছে যে হ্যাঁ আমাকে একটা সরকারি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে হবে, সেটাও পরীক্ষা ছাড়া। সেটাই হচ্ছে একমাত্র জিডিএস বা গ্রামীণ ডাক সেবক। তো এটাকে নিয়ে তোমাদের মনে অনেক একটা আশা যে আমি জবটা করব, কিন্তু তোমরা কি জানো যে এই জবটা কীরকম হয়? এই জবটা আসলে কি করতে হয়, মানে কাজের ধরন কীরকম থাকে, বা ওয়ার্কলোড কেমন, ওয়ার্ক প্রেশার কেমন, কত ঘন্টার ডিউটি, বেতন কীরকম, বা এ টু জেড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার 2 বছরের এক্সপিরিয়েন্স আছে অ্যাজ এ এবিপিএম, এবং বিপিএমও আমি 6 মাস প্রায় ছিলাম চার্জে। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমাদেরকে অনেক কিছুই আমি বলতে পারবো। তাই ভিডিওটা একটুও না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখার কিন্তু রিকোয়েস্ট রইল, কারণ পুরোটা দেখলে তোমাদের সব কিছু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আজকের ভিডিওতে না শেয়ার করতে পারলেও কাজের ধরন, মানে কি কি কাজ করতে হবে, কতটা টাইম ডিউটি, স্যালারি বা ইত্যাদি ইত্যাদি, শুধু কি ব্রাঞ্চ অফিসেই পোস্টিং পাবে নাকি সাব অফিসেও দেওয়া হয় নাকি হেড অফিসেও দেওয়া হয়, সব কিছু তোমাদেরকে আজকে ডিটেলসে বলবো। তাই একটু মনোযোগ সহকারে কিন্তু পুরোটা তোমাদের দেখতে হবে। তো জাস্ট ভিডিও শুরু করার আগে যদি নতুন হয়ে থাকো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অর্থাৎ পোস্টাল শান্তনুকে একটু আপন করে নিও। তো চলো তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আলোচনা করব আজকে জিডিএস নিয়ে। মানে জিডিএস অ্যাকচুয়ালি কি? জিডিএস এর পুরো নাম হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এর মধ্যে পোস্ট হচ্ছে জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক, এছাড়াও এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এর মধ্যে থাকে এমসি এবং এমডি মানে একজনের কাজ চিঠি বিলি করা, আরেকজন হচ্ছে রানার মানে সাব অফিস থেকে ব্রাঞ্চ অফিসে ডাক নিয়ে যাওয়া এবং ব্রাঞ্চ অফিস থেকে সাব অফিসে টাকা পয়সা বা ডাক ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র সব নিয়ে আসা। আর যে বিপিএম সেটা হচ্ছে হেড মানে ব্রাঞ্চ অফিসের হেড, সে হচ্ছে পোস্টমাস্টার অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি এ টু জেড সব কাজ তার। এটা আমি সংক্ষেপে বললাম, এরপর ধীরে ধীরে তোমাদেরকে আমি ডিটেলসে সব কিছু বুঝিয়ে দেবো। তো তোমরা আশা করি এটা বুঝতে পারলে যে কটা পোস্ট রয়েছে, কীরকম কি কাজ হতে পারে। এবার আসবো আমরা ডিটেলসে সব কিছু নিয়ে। তার আগে চলো জেনে নিই যে আমাদের কাজের টাইম কতটা। দেখো, লেভেল 1-এর ক্ষেত্রে হচ্ছে 4 ঘন্টা, লেভেল 2-এর ক্ষেত্রে হচ্ছে 5 ঘন্টা। কিছু কিছু ক্ষেত্রে এর থেকে বেশিও হয়ে যায়, কারণ যে বিওতে যেরকম প্রেশার সেরকম অনুযায়ী কাজ হয়। মানে অফিসিয়ালি না হলেও হয়তো আজকে তোমার বিওতে দেখা গেলো 60 থেকে 70টা চিঠি এসছে, স্বাভাবিক তুমি যদি 4 ঘন্টায় না দিতে পারো তোমাকে আরও এক্সট্রা টাইম দিয়ে ওটা দিতেই হবে, এটা কিন্তু তোমাকে মানতেই হবে। এটাই হচ্ছে ব্যাপার। তো এরকমটা না যে আমার 4 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা পেরিয়ে গেলে আর আমি কাজ করব না বা ছেড়ে দেবো, আজকের মতো হয়ে গেল, এটা না। যদি তোমার কাজ কমপ্লিট না হয়ে থাকে মানে ইনকমপ্লিট থাকে, তাহলে কিন্তু তোমাকে সেটা কমপ্লিট করতেই হবে, কারণ ওটা তোমার রেসপন্সিবিলিটি। কি হচ্ছে বাইরে সেটা না দেখি তোমার যেটা দায়িত্ব সেটা কিন্তু তোমাকে মনোযোগ সহকারে করতেই হবে। তো এটা শুধুমাত্র কথার কথা নয়, দেখো আমি নিজেও এটাই করি বা অন্যান্য যারা জিডিএস ভাই আছেন আশা করি তারাও এটাই করে, যে নিজের কাজটাকে সবার প্রথমে প্রায়োরিটি দেই, তারপরে তো বাকি কিছু যা থাকার আছেই। তো 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল, চলে আসি এবারে স্যালারি। তোমরা যদি 4 ঘন্টা ডিউটি করো, বিপিএম এর বেসিক পে হচ্ছে 12,000 টাকা, এবিপিএম এর হচ্ছে 10,000 টাকা। আর যদি লেভেল 2 হয় তাহলে বিপিএম এর হচ্ছে 14,500 টাকা আর এবিপিএম এর হচ্ছে 12,000 টাকা। এটা হচ্ছে বেসিক পে মানে টিআরসিএ, টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স, মানে তুমি যে সময়টা ধরে কাজ করছো সেই হিসেবে একটা বেতন ফিক্স করা আছে, সেটাই হচ্ছে এই বেতনটা। এরপর আরও ডিএ আছে, অফিস মেনটেন্যান্স চার্জ আছে, সাইকেল মেনটেন্যান্স আছে, আবার কিছু কিছু চার্জ আছে যেগুলো তোমাদেরকে দেওয়া হয়, যেমন এবিপিএমদের ক্ষেত্রে একটা ফিক্সড স্টেশনারি চার্জ থাকে কিছু, এরকম ইত্যাদি ইত্যাদি থাকে। তো সব মিলিয়ে তোমরা ধরে নিতে পারো বর্তমান সময়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে 2026-এর অগাস্ট মাসে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমরা মোটামুটি ধরে নিতে পারো একটা জিডিএসের এবিপিএমের লেভেল 1-এ বেতন হচ্ছে 15,500 থেকে 16,000 টাকার মাঝামাঝি, আর বিপিএমের হচ্ছে 19 থেকে 20,000-এর মাঝামাঝি। এরপর আবার ডিএর ইনক্রিমেন্ট হতে থাকবে, পরে আবার 8 পে কমিশনে কিছুটা ইনক্রিমেন্ট হবে, সেটা পরের কথা। আমি বর্তমান সময়ের অবস্থাটা বললাম, যেহেতু তোমরা এখন ফর্ম ফিল আপ করবে বা অনেকেই এই মুহূর্তে জয়েন হচ্ছ। তাহলে আমরা কমপ্লিট করলাম জিডিএস এর ওয়ার্ক টাইমের ব্যাপারে,
কমপ্লিট করলাম জিডিএসের স্যালারির ব্যাপারে। এবার ওয়ার্কলোড, কাজ কীরকম থাকে দেখো। সব বিওতে কিন্তু সমান কাজ থাকে না। কোনো বিওতে যদি 4 ঘন্টা ডিউটি করতে হয়, কোনো বিওতে কিন্তু 5 ঘন্টাও ডিউটি করতে হয়, এমনটা নয়। তবে যেখানে অফিসিয়ালি 5 ঘন্টা ওয়ার্ক ফিক্স করা আছে সেখানে কিন্তু তাদের বেতনটাও অনেকটাই বেশি। মানে অন্যান্য বিও মানে লেভেল 1-এর বিও যেখানে বিপিএম যে স্যালারিটা পাচ্ছে, লেভেল 2-এর বিওর ক্ষেত্রে কিন্তু এবিপিএম সেই স্যালারিটা পাবে, আর বিপিএম আরও বেশি পাবে। তো ওয়ার্ক প্রেশার এরকমই থাকে দেখো, থাকে না বলবো না, টার্গেটের প্রেশার থাকে। তোমাদেরকে অ্যাকাউন্টের টার্গেট দেওয়া হয়, ইন্স্যুরেন্স অর্থাৎ পিএলআই আরপিএলআই এগুলোরও প্রচুর টার্গেট দেওয়া হয়, তোমাদেরকে সেগুলো পূরণ করতে হয়। আর অ্যাকাউন্টের তো আছেই, পিওএসবি অ্যাকাউন্ট মানে সুকন্যা থেকে শুরু করে এসবি সেভিংস অ্যাকাউন্ট, আরডি রেকারিং ডিপোজিট থেকে সুকন্যা মানে এসএসএ সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি ইত্যাদি, টিডি ফিক্সড ডিপোজিট যেটা টাইম ডিপোজিট সেটা মানে থাকে, অ্যাকাউন্টের টার্গেটও থাকে। তো ওয়ার্ক প্রেশার ভালোই থাকে। আর এপিপিএম বা বিপিএম এর কার ওয়ার্ক প্রেশার বেশি এটা এবার তোমরা বলবে। তো চলো সংক্ষেপে বলে দিই, এটা অন্য ভিডিওতে বিস্তারিত জানাবো। সংক্ষেপে বলতে গেলে দেখো, এবিপিএম খুব রেয়ার বিওতে দুটো থাকে, না হলে একটা এবিপিএমই চিঠি নিয়েও আসে আবার ডেলিভারিও করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেখানে 3টে স্টাফ আছে তো বিপিএম হচ্ছে মেন। অবভিয়াসলি তার ওয়ার্ক প্রেশার বেশি থাকবেই, কারণ সে হচ্ছে ওই ব্রাঞ্চ অফিসের হেড। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট ক্লোজ করা বা ফর্ম ফিল আপ করা, এ টু জেড সমস্ত কাজ, টাকা জমা তোলা ইত্যাদি ইত্যাদি সব কিছু, ইন্স্যুরেন্স করবে সেটাও টাকা জমা থেকে শুরু করে সব কিছু, মানে বিপিএম হচ্ছে হেড। ব্যাংকে যেমন কাজ হয়, পোস্ট অফিসের বিপিএমেরও ঠিক তেমনই কাজ, এ টু জেড সব কাজ নিজেকে করতে হয়। আর তার থাকে একটা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যিনি এমসিও, সেও কিন্তু মাঝে মাঝে তাকে হেল্প করে, মানে তার প্রয়োজনে তার পাশে থাকে, সাহায্য করে অবশ্যই। তো জিডিএসের যে এমডি হয় সে অফিস থেকে চিঠি নিয়ে গিয়ে বাড়ি বাড়ি চিঠি ডেলিভার করে। এবার তার ওয়ার্ক প্রেশার হচ্ছে সেদিন কতগুলো চিঠি আছে তার উপর ডিপেন্ড করছে। যদি 50টা চিঠি থাকে তাহলে ওয়ার্ক প্রেশার কেমন তোমরা নিজেরাই বুঝতে পারছো। যদি 10টা চিঠি থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেটা কম। তার কিন্তু কাজ ওটাই, ফিল্ডে কাজ, অফিসে কোনো কাজ নেই। অফিস থেকে চিঠি নিল, বাইরে বেরিয়ে গেল, তার যতগুলো গ্রাম রয়েছে, কারো 10টা তো কারো 12টা তো কারো 15টা বা কারো 8টা 6টা, সেই গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিলি করতে হয়। এটাই হচ্ছে এবিপিএম এমডির কাজ। আর এমসির কাজটা বললাম বিপিএমকে হাতে হাতে সাহায্য করে এবং ব্রাঞ্চ অফিস থেকে সাব অফিসে যায় সব কিছু নিয়ে, আর সাব অফিস থেকে ব্রাঞ্চ অফিসে আসে, ব্যাস এটাই তার কাজ। আর বিপিএমের কাজটাও আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমরা চাইছো যে আমরা কীরকম জব চাই, মানে তোমরা বুঝতে পারছো না যে কোনটা সিলেক্ট করবো। দেখো, বিপিএম বা এবিপিএম দুটোই কিন্তু তোমরা একসাথে সিলেক্ট করতে পারো, এমন নয় যে বিপিএম সিলেক্ট করলে তোমরা এবিপিএম সিলেক্ট করতে পারবে না, বা এবিপিএম সিলেক্ট করলে বিপিএম পারবে না, এরকম নয়, তোমরা দুটোই সিলেক্ট করতে পারবে। এরপর আসল ব্যাপার হচ্ছে যে কোনটা দাদা ভালো। দেখো, তোমরা যদি অফিসের মধ্যে জব চাও, ফিল্ডে কাজ না চাও, তাহলে আমি বলবো বিপিএম পোস্টটা দাও, কিন্তু এবিপিএমও দেবে, কারণ বিপিএমে কাট অফ হাই থাকে। এবার কাট অফ অনেক সময় কম থাকলেও পাওয়া যায়, মানে অনেকের কম নাম্বার আছে সেও পায়, সেটা আলাদা ব্যাপার। যখন বেশি নাম্বারটা রিজেক্ট হয়ে যায় তখন কমের সুযোগ আসে, সেটা ভাগ্যের ব্যাপার, ওটা আমি বাদ দিচ্ছি। তো আমি বলবো বিপিএম এবিপিএম বোধ দেবে, কারণ একটা না হলে আরেকটা হবেই, এটা একটু মাথায় রাখবে। আর এবিপিএমদের তুলনামূলক প্রেশার কম থাকে, যেহেতু ফিল্ডে কাজ থাকে, ওটা চিঠির উপর ডিপেন্ড করছে বা অন্যান্য যে সমস্ত জিনিস আছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এইসব দিক থেকে দেখতে গেলে কিন্তু সুযোগ অনেকটাই থাকছে। আর তোমরা কাজটাও মোটামুটি তাহলে বুঝতে পারলে যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছি। তো এটা হচ্ছে বিপিএম এবিপিএম আর জিডিএসের কাজ। আবার সাব অফিসে পোস্টিং পেলে কিন্তু ওয়ার্ক প্রেশার আরেকটু বাড়ে। সাব অফিসে যেমন রানারের কাজ থাকে, যেটা আরএমএস থেকে ডাক নিয়ে আসে, সেটা জিডিএস করে। প্যাকারের পোস্ট থাকে, সেটাও জিডিএস করে। অনেক সময় জিডিএসকে আধারের জন্য কাজ করানো হয়। সাব অফিসে যে আধারের কাজ হয় সেখানে জিডিএসকে অনেক সময় বসিয়ে দেওয়া হয়, বা জিডিএস সেখানে আধারের কাজ করতে থাকে। তো এসব দিক থেকে দেখতে গেলে জিডিএসের অনেক কাজ থাকে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, ব্রাঞ্চ অফিসে আলাদা কাজ, সাব অফিসে আলাদা কাজ, হেড অফিসে আলাদা কাজ, বিভিন্ন রকম কাজ থাকে। মোটামুটি দেখতে গেলে ভালো মতোই প্রেশার আছে, না বলবো না। তো তোমরা যদি চাইছো এই স্যালারির মধ্যে এই জবটা করতে, তোমরা কিন্তু করতে পারো। আর এটাতে কিন্তু 4 ঘন্টার ডিউটি, ফুল টাইম নয়, তো 4 ঘন্টার হিসেবেই তোমাকে স্যালারি দেওয়া হয়। ধীরে ধীরে স্যালারির ইনক্রিমেন্ট হতে থাকবে, যেমন বছরে 3% ইনক্রিমেন্ট হয় বেসিকের সঙ্গে, আবার 6 মাস পর পর তো ডিএর কিছু না কিছু ইনক্রিমেন্ট হচ্ছেই, 8 পে কমিশনে হয়তো আরও কিছু ইনক্রিমেন্ট হবে। এসব দিক থেকে দেখতে গেলে একটা ভালো মতো স্যালারি হয়ে যাবে।
তো এই পুরো ভিডিওটা দেখার পরে তোমরা যদি চাও যে হ্যাঁ জিডিএসে জব করবে তো করতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিজেও করছি, এটাতে বলার কিছু নেই, তো তোমরা করতে পারো। আমি বলবো এই মুহূর্তে যদি তোমার হাতে কিছু না থাকে, পড়াশোনার পাশাপাশি এই জবটা তোমরা কন্টিনিউ করতে পারো, কারণ এটা হচ্ছে একটা সাকসেসের চাবিকাঠির মতো, ধীরে ধীরে তোমরা উপরে উঠতে পারবে। আর এছাড়াও যদি তোমরা অন্যান্য পড়াশোনার প্রিপারেশন নিচ্ছ, তার পাশাপাশি কিছু ইনকাম করতে চাইছো পার্ট টাইমের মতো, চলে এসো জিডিএসে, কাজ করে করে পড়ার টাইম পেয়ে যাবে। তবে তোমাকে পড়ার দিকেও কিন্তু একটু মনোযোগ দিতে হবে। তো আজকের ভিডিওতে আমার 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলাম না, সেটা আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল। তো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের বিপিএম, এবিপিএম বা জিডিএস সম্পর্কে কোনো কাজের আর কোনো রকম অসুবিধা থাকবে না। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি তো উত্তর দেওয়ার জন্য বসেই আছি। আর হ্যাঁ, তোমরা যারা মেম্বারশিপ নিচ্ছ তোমাদেরকে বলছি, মেম্বার অনলি ভিডিওর কমেন্ট বক্সে পিন কমেন্টে দেখবে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওটাতে ক্লিক করে টেলিগ্রামের প্রাইভেট গ্রুপে একটু জয়েন হয়ে যেও, তাহলে তোমরা বুঝতেই পারছো না যে কোথায় জয়েন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো। তো চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আমাদের 2K ফ্যামিলি খুব শীঘ্রই হতে চলেছে, সেটা একটু তোমাদের ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিও, এটুকুই তোমাদের কাছে আশা। আর হ্যাঁ, অবশ্যই ইনস্ট্যান্ট আপডেট পেতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু নিত্য নতুন আপডেট প্রোভাইড করা হয়। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।